বন্ধুরা, মাইথোলজি স্পেয়ারে আপনাদের সুস্বাগত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের তৃতীয় পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি অভিজ্ঞান শকুন্তলমের চতুর্থ পর্বটি আপনাদের সামনে তুলে ধরব। চতুর্থ পর্বের শুরুতেই রাজা দুষ্যন্তের দেওয়া বিবাহ প্রস্তাব শকুন্তলা মেনে নিলে তাদের গান্ধর্ব বিধিমতে বিবাহ সম্পন্ন হয়। সেই সময় দুষ্যন্তকে আশ্রমের শিষ্যদের রাক্ষসদের কাছ থেকে রক্ষা করার জন্য অনেকগুলি মাস আশ্রমে থাকতে হয় এবং শকুন্তলা হয় সন্তান সম্ভবা। যদিও শকুন্তলার আগত সন্তানের কথা তখনও কারো কাছে জানানো হয়নি, এমনকি রাজা দুষ্যন্তও জানেন না। এদিকে কাশ্যপের আশ্রমে ঋষিদের যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হলে রাজা দুষ্যন্ত তাঁদের অনুমতি পেয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ফিরে গেছেন। তবে যাবার আগে রাজা দুষ্যন্ত নিজের নাম খোদাই করা আংটি শকুন্তলার আঙুলে পরিয়ে দিয়ে গেছেন এবং শকুন্তলাকে আশ্বাস দিয়ে যান যে আংটিটিতে লেখা নামে যত অক্ষর আছে ঠিক ততদিন পরে রাজধানী থেকে রাজপুরুষ এসে শকুন্তলাকে নিয়ে যাবে। কিন্তু এতদিন পরেও শকুন্তলাকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য কোনো রাজপুরুষ না আসাতে, এমনকি একটি চিঠি পর্যন্ত না দেওয়ায় শকুন্তলা রাজা দুষ্যন্তের চিন্তায় মগ্ন হয়ে আছেন। এদিকে অনসূয়া ও প্রিয়ংবদা তাদের সখী শকুন্তলার সৌভাগ্য দেবতাকে পূজা করার জন্য ফুল তুলছে। হঠাৎ তারা শুনতে পায় তপবনে কোনো এক অতিথি এসেছেন। তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন মহর্ষি দুর্বাসা, যিনি সহজেই রেগে যান। স্বামীর চিন্তায় ডুবে থাকায় শকুন্তলা পূজনীয় অতিথির আগমন জানতে না পেরে অতিথি সৎকারের জন্য কোনো কাজই করলেন না, অর্থাৎ মহর্ষিকে বসতে বলা, জলপান করতে বলা ইত্যাদি। শকুন্তলার অশালীন আচরণে ঋষি দুর্বাসা রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দিলেন। শকুন্তলা যার কথা একমনে চিন্তা করছেন মনে করিয়ে দিলেও সেই ব্যক্তি তাকে চিনতে পারবে না। যেমন কোনো পাগল আগে কি কথা বলেছে সেটা একটু পরে মনে করতে পারে না। তবে সখীরা মহর্ষি দুর্বাসার পায়ে ধরে হাত জড়ো করে এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলে তিনি বলেন, শকুন্তলা কোনো অভিজ্ঞান আবরণ অর্থাৎ রাজার নাম খোদাই করা আংটি দেখাতে পারলে রাজা দুষ্যন্ত তাকে চিনতে পারবে। এরপর সখীরা শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজা করার জন্য শকুন্তলার দিকে তাকিয়ে দেখে যে শকুন্তলা বাম হাতের উপর মুখ রেখে একেবারে ছবিতে আঁকা মূর্তির মতো বসে রয়েছে। স্বামীর চিন্তায় এতই মগ্ন যে সে নিজের বিষয়ে একেবারেই উদাসীন, অর্থাৎ শকুন্তলা যে ঋষি দুর্বাসার থেকে অভিশাপ পেয়েছে সে কথা সে জানতে পারল না। কেবল অনসূয়া ও প্রিয়ংবদা জানল এবং ওরা এই অভিশাপের কথা গোপন রাখল। এর মধ্যেই মহর্ষি কাশ্যপ সোমতীর্থ থেকে ফিরে এসেছেন। তিনি আশ্রমের যজ্ঞগৃহে প্রবেশ করতে গিয়েই ছন্দবদ্ধ দৈববাণীর মাধ্যমে জানতে পারলেন যে শকুন্তলা রাজা দুষ্যন্তের সঙ্গে গান্ধর্ব বিধি মেনে বিয়ে করেছে এবং সে সন্তান সম্ভবা। উদার মনোভাব ঋষি কাশ্যপ দুষ্যন্ত শকুন্তলার এই বিবাহ খুশি মনে মেনে নিয়েছেন এবং শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর জন্য সব মাঙ্গলিক অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিলেন। তারপর একে একে তাপসীরা এসে ধানের শীষ হাতে নিয়ে মঙ্গলস্তুতি পাঠ করে শকুন্তলাকে আশীর্বাদ করলেন। শকুন্তলাকে সাজাবার জন্য মহর্ষি কাশ্যপের আদেশে ঋষি বালকেরা তপবনের গাছেদের কাছে যেতেই বনদেবতারা ক্ষৌমবসন অর্থাৎ রেশমি কাপড়, লাক্ষারস, নবকিশলয় অর্থাৎ কচি পাতা ইত্যাদি দান করল। শকুন্তলাকে বিদায় দিতে হবে কথা মনে করে মহর্ষি কাশ্যপ, দুই সখী অনসূয়া ও প্রিয়ংবদা এমনকি আশ্রমের পশু পাখি পর্যন্ত দুঃখে কাতর হয়ে পড়েছে। হরিণের মুখ থেকে ঘাস গলে পড়ছে, ময়ূর তার নাচ বন্ধ করেছে, গাছের লতা তার শুকনো জীর্ণ পাতা খসিয়ে যেন চোখের জল ফেলছে। স্বামীর ঘরে যাওয়ার সময় মহর্ষি কাশ্যপ তপবনবালা শকুন্তলাকে কিছু উপদেশ দিলেন, যেমন গুরুজনদের সেবা করবে, রাজার অন্যান্য স্ত্রীদের সঙ্গে প্রিয় সখীর মতো ব্যবহার করবে, স্বামী খারাপ আচরণ করলেও রেগে গিয়ে কখনো তার বিরুদ্ধে কথা বলবে না, পরিজনদের প্রতি সবসময় উদার হবে, নিজের ভাগ্যকে নিয়ে গর্ববোধ করবে না ইত্যাদি। এই সব গুণগুলি সেকালে প্রত্যেক কুলবধূর চরিত্রে ছিল। তখনকার দিনে সমাজে যেমন বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল, পরিবারও ছিল তেমনি একান্নবর্তী।
বিদায়ের প্রায় শেষ মুহূর্তে শকুন্তলা মহর্ষি কাশ্যপকে জিজ্ঞেস করল আবার কবে সে তপোবন দেখতে পাবে। উত্তরে তিনি বললেন, গার্হস্থ্য জীবন শেষ করে দুষ্যন্ত পরবর্তী রাজা অর্থাৎ তাদের ছেলেকে রাজসিংহাসনে বসিয়ে তার হাতে আত্মীয় পরিজনের ভার দিয়ে বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করবে, তখন তারা এই আশ্রমে আসতে পারবে। চতুরাশ্রম অর্থাৎ আমাদের জীবনের 4টি পর্যায়: ব্রহ্মচর্য অর্থাৎ শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থাৎ সংসারী, বানপ্রস্থ অর্থাৎ বনবাসী এবং সন্ন্যাস অর্থাৎ ত্যাগী। হিন্দু দর্শনে জীবনের 4টি সঠিক লক্ষ্য হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মহর্ষি আশ্রমের বনস্পতিদের কাছে শকুন্তলার স্বামীর ঘরে যাওয়ার অনুমতি চাইলে কোকিলের কণ্ঠস্বরের মাধ্যমে তা পাওয়া যায়। শকুন্তলা সমগ্র তপবনকে শোকে দুঃখে রেখে চোখের জলে 2 শিষ্য সাঙ্গরব, শারদ্বত ও আশ্রমমাতা গৌতমীকে নিয়ে আশ্রম ছেড়ে হস্তিনাপুরের পথে পা বাড়ালো। তপোবন কন্যা শকুন্তলাকে স্বামীর গৃহে পাঠিয়ে আজ মহর্ষি কাশ্যপ একদিকে যেমন মর্মান্তিক বেদনায় ডুবে আছে, তেমনি অপরদিকে ভারমুক্ত হওয়ায় তাঁর হৃদয়ে গভীর প্রশান্তি ছেয়ে আছে। আসলে মানুষের জীবনে একান্ত সুখ বা একান্ত দুঃখ বলতে কিছুই নেই। দুঃখের পর সুখ এবং সুখের পর দুঃখ আসে। জীবনে উত্থান ও পতন, সম্পদ ও বিপদ একই সময়ে আসে না। চক্রের মতো এই দুটি নিয়মিত ঘুরতে থাকে। তাই সুখ ও সমৃদ্ধিতে মানুষের যেমন বেশি আনন্দিত হওয়া উচিত নয়, তেমনি দুঃখ ও বিপদে মানুষের কখনো অধৈর্য ও বিচলিত হওয়া ঠিক নয়। আশা করি আপনাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির 4র্থ পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাইথোলজি স্পিয়ারকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কোনো পৌরাণিক কাহিনী শুনতে চান, নিচে কমেন্ট করুন। আমরা এই গল্পের শেষে আপনাদের কমেন্ট সেকশনের গল্পগুলি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।